ওয়েলকাম বন্ধুরা, 2022 টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত এখন পর্যন্ত কি খবর রয়েছে তা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। কিন্তু তার আগে বলি যে 2016-র যে সমস্ত 26,000 প্রার্থীদের মামলাটি যে সুপ্রিম কোর্টে রয়েছে আর বর্তমানে কোন জায়গায় রয়েছে। হ্যাঁ বন্ধুরা, 2016-র 26,000 চাকরি প্রার্থীদের যে মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে কিন্তু কালকে ওঠার কথা ছিল, কিন্তু কালকে ওঠেনি। রাজ্য সরকারের তরফ থেকেও সেরকম কোনো তৎপরতা দেখা দেয়নি। অর্থাৎ একরকমভাবে বলা যায় যে মহামান্য কলকাতা হাইকোর্ট যে 26,000 চাকরিরত শিক্ষকদের চাকরি বাতিল করেছিলেন, সেই অর্ডারটির উপর স্টে অর্ডার দেওয়া পর্যন্ত রাজ্য সরকারের কিন্তু তৎপরতা ছিল। যখনই এই স্টে অর্ডারটা দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, তারপর থেকে রাজ্য সরকার কিন্তু ধীরে চলা নীতি গ্রহণ করেছে, ঠিক যেমনটা আমাদের অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর মামলার ক্ষেত্রে রাজ্য সরকার ভূমিকা পালন করে আসে। সরকার চাইছে যে এইভাবে তারিখের পর তারিখ নিয়ে যদি আমি 8-10 বছর পার করে দিতে পারি, তাহলে আমি এই ঝুট ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। অর্থাৎ তারপরে যে সরকার আসবে তারা এই বিষয়টি দেখবে। তো সত্যি এই বিষয়টি খুবই খারাপ জিনিস, কারণ যে সমস্ত চাকরিরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন সবাই তো আর ভিকটিম নয়। তাদের যে রাতের ঘুম উড়ে গেছে, তারা যে ঠিকমতো রাতে ঘুমোতে পারছে না, সেই দিকটাও রাজ্য সরকারের দেখা উচিত বলে আমার মনে হয়। এবার চলে আসি আজকের মূল প্রসঙ্গ, অর্থাৎ 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে। বন্ধুরা, 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আগেও বলেছিলাম যে চলতি রিক্রুটমেন্ট অর্থাৎ 2017 সহ বাকিদের যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু 2022-এর নোটিফিকেশানের বিষয়ে পর্ষদ কাজ করবে। আর সেটা বলতে গেলে প্রায় 98% কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ওয়েটিংদের নিয়োগটা বাকি রয়েছে। থার্ড কাউন্সেলিং কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে, আপনারা সবাই জানেন। অন্যদিকে গতকাল 2022-এর টেট পাস প্রার্থীদের পক্ষ থেকে কয়েকজন পর্ষদের যে এপিসি ভবন রয়েছে সেখানে গিয়েছিলেন যে তাদের নোটিফিকেশান কবে আসবে এই সংক্রান্ত খোঁজ খবর নিতে। তারা সকালে গিয়ে একরকম সারাদিন থাকার পর সন্ধেবেলা তাদেরকে জানানো হয় যে তারা যেন ওয়েবসাইটের উপরে নজর রাখে। হ্যাঁ বন্ধুরা, পর্ষদের যে নিজস্ব ওয়েবসাইট দুটো রয়েছে তার উপরে যেন তারা নজর রাখে। অর্থাৎ তাদেরকে বলা হয় যে যে কোনো মুহূর্তেই এই 2022-এর টেট পাস প্রার্থীসহ বাকিদের জন্য নোটিফিকেশান ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এইরকম একটি ইঙ্গিত দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আমরা যেটুকু খোঁজ খবর নিয়েছি এবং এই বিষয়ে আমার যা মনে হয় যে এখনই পর্ষদ কিন্তু 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান দেবে না। যেভাবে সেই চাকরি প্রার্থীদের বলা হয়েছে যে ওয়েবসাইটে নজর রাখতে, সেইভাবে খুব দ্রুত যে ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসবে কমিশনের ওয়েবসাইটে, সেটা আমার মনে হয় না। তবে এখন প্রশ্ন হলো যে তাহলে কবে আসতে পারে এই ইন্টারভিউয়ের নোটিফিকেশান। দেখুন বন্ধুরা, কবে আসতে পারে এই ইন্টারভিউয়ের নোটিফিকেশান, এই মুহূর্তে সেরকম সরাসরি উত্তর দেওয়ার মতো খবর কারো কাছেই নেই। তবে একটু আইডিয়া করাই যেতে পারে যে পুজোর আগে আর নোটিফিকেশান আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ পুজো আর মাত্র 1 মাস দেরি। তো আজকের খবর এইটুকুই। তখনের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।